নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে তোমাদের নবদা চলে এসছে। আর দেখো, প্রত্যেকদিন আমাদের একটা স্ট্রাগল চাই, রান্না বান্না কাজ কর্ম সবকিছু। কিন্তু আমাদের কিন্তু দেখো, দুজনে মিলে স্বামী স্ত্রীরা মিলে আমরা কিন্তু এটা পুরো সামলে নিই। মনীষা যেটি করছে পরোটা, একটু দেখি দাও তো কিরকম পরোটা করছো। এই দেখো, মনীষা আজকে করছে ত্রিকোণা পরোটা, আর আমি এখানে বসিয়ে দিচ্ছি তেল, আর আমি আজকে করছি মাটার পনির। তো দেখতে পাচ্ছ আমরা কিভাবে রান্না করি, রান্নাঘরে দুজনে মিলেমিশে আমরা সংসার করি। তো আমার কিন্তু এই যে এখানে ম্যারিনেট করা হয়ে গেছে কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা, গরম মশলা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি এটাকে এই তেলের মধ্যে দিয়ে দেবো। রান্নাটা আমি তোমাকে কিন্তু দেখাতে পারতাম, কিন্তু ভাবছি যে দেখতে পাচ্ছ আমাদের রান্না কিভাবে করা হয়। মিলেমিশে আমরা রান্না করি সবসময়। আর বুঝতে পারছো, সংসার হয় দুজনকে নিয়ে। তোমাদের বৌমনির পরোটাটাও তো দেখাতে হবে কিরকম। এই দেখো, আমি একটু ক্যামেরাটা এগিয়ে নিয়ে যাই, তাহলে আরো ভালো করে দেখতে পারবে। এই দেখো, আমার এখানে কিন্তু মশলা হচ্ছে, আর ওই যে তোমাদের বৌমনির পরোটা দেখতে পাচ্ছ, এক একটা করে তোমাদের বৌমনি পরোটা করছে। এটা কিন্তু আমাদের রোজগের স্ট্রাগল। রান্না বান্না তো করতেই হবে, বলো, নাহলে খাবো কি? আর দুজনে একসাথে মিলে যদি রান্না না করি তাহলে হবে কি করে, তাই না? তো আমাদের খুব ভালো লাগে, আমরা মিলেমিশে এরকম থাকি সবসময়। দেখো আমাদের বৌমনি খালি তাকিয়ে রয়েছে। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে আমাদের সোনার সংসার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাও। কারণ সত্যি কথা বলতে জানো তো, আমরা ভীষণ ভাবে স্ট্রাগল করছি আমাদের চ্যানেলটাকে দাঁড় করাতে পারি। বৌমনি বলছে যে পরোটাটা একটু দেখাবো। এই দেখো, তারা দেখো, ওরে বাস, একটু ক্রিস্পি পরোটা, ত্রিকোণা পরোটা। এরকম পরোটা আমার মা করতো আটা দিয়ে ছোটবেলায়, ঘিয়ের পরোটা। প্লাস ওর মাও করে, যখনই আমি শ্বশুর বাড়িতে যাই সেখানে তখন এরকম পরোটা আমার শাশুড়ি মাও করে। আচ্ছা, পনিরটা দিয়ে দাও দেখি একটুখানি। আমি তো খেতে ভীষণ ভালোবাসি। একটু নকুল দানা দিলাম ব্যালেন্স হবার জন্য। এটাতে না আমি যে পেস্টটা করেছি, তোমার দুধ দিয়ে, খুব টেস্ট হয় বলে। হ্যাঁ, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু আমাদের সোনার সংসারকে কিন্তু খুব করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। কারণ আমরা সবসময় আমাদের ডেইলি লাইফস্টাইলটাকে ভীষণভাবে আমরা দেখানোর চেষ্টা করি যে আমরা সাধারণ জীবনে আমরা স্বামী স্ত্রী কিভাবে একে অপরের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমরা কি করে সাপোর্ট করি। জলটা দিয়ে দিলাম, কারণ মশলাটার মধ্যে একদম তেল উঠে এসছে। দেখতে পাচ্ছ পনির করবো, আর আমার বউ কিন্তু পনির খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভীষণ। এটা খুব সিম্পল পনির, জানো তো, এটা তোমরা ঘরেও করতে পারো। টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, নুন দেবে, আর একটু দুধ দিয়ে পেস্ট করে দেবে, ব্যাস, আর কিছু না। আর এই যে পনিরটাকে দেখছো, এই যে পনিরটা, এটাকে আমি কড়াইশুঁটি আর পনিরটাকে আমি ভালো করে পনিরটাকে পিস পিস করে কেটে গরম জলে ফুটিয়ে নিয়েছি। আগে গরম জলের মধ্যে দিয়েছি একটু নুন আর হলুদ গুঁড়ো। এতে কি হয়, পনিরের একটা যে আঁশটের দুধের যে একটা গন্ধ থাকে সেটা বেরিয়ে যায়, পনিরটা সলিড থাকে। আমরা পনির ভাজি না তেলে, ঠিক আছে? এতে কি হয়, এই যে সেদ্ধ করে নিই পনিরটা হলুদ আর নুন দিয়ে, এটাতে পনিরটা যথেষ্ট পরিমাণে বেশ সুন্দরভাবে এরকম বয়েল হয়ে যায়। আর এতে কি হয়, পনির ভাঙে না। যখন আমরা পনিরটা আবার দেবো রান্নার সময়, তখন এটা ভাঙে না। অনেকে আছে এটা ধুয়ে ভালো করে তারপরে ভাজে তেলে, কিন্তু আমরা তেলে ভাজি না। এটাতে কি একটু সফট থাকে
সলিড থাকে প্লাস খেতে ভালো লাগে। এটা একটা টিপস আমি তোমাদেরকে দিয়ে রাখলাম। যখনই এরকম পনির তোমরা করবে, এটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। রান্না করার আগে পনিরটাকে পিস পিস করে কেটে জল দিয়ে ধুয়ে তারপরে একটু জলের মধ্যে হলুদ গুঁড়ো নুন দিয়ে সেদ্ধ করে নেবে। পনিরের টেস্ট খুব ভালো পাবে। তারপরে কিন্তু ওই জলটা যেটা দিয়ে সেদ্ধ করে কিন্তু ফেলে দিতে হবে, এরকম ছেঁকে নেবে। আমার কারি এখনো হচ্ছে, টাইম তো লাগবেই। আর মনীষা কিন্তু ওখানে একটার পর একটা পরোটা কিন্তু করেই যাচ্ছে। তো সবাইকে অনুরোধ করবো যে সোনার সংসারকে কিন্তু তোমরা অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কারণ আমরা প্রচুর পরিমাণে আমরা চেষ্টা করছি আমাদের ডেইলি লাইফস্টাইল থেকে তোমাদের কাছে তুলে ধরার। কারণ আজকাল চারিদিকে এত কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে, সবাই ওখানেই চলে যাচ্ছে। তো ভালো কিছু দেখার আমরা চেষ্টা করছি, ভালো কিছু দেখানোর আমরা চেষ্টা করছি, ঠিক আছে? তাই কারা কি করছে সেটা আমাদের দেখার দরকার নেই, আমরা কি করছি সেটা আমাদের দেখার দরকার। তাই আমরা নিজেদের ওপরে বেশি লক্ষ্য করছি, এবং তোমরাই আছো যারা আমাদের এইরকম ভিডিও দেখে তোমরা আমাদেরকে বলতে পারবে যে কোথায় আমরা ভুল করছি, কোথায় ঠিক করছি। তাই সোনার সংসারের কি কিন্তু তোমাদের পাশে থাকতেই হবে, তাই না? তো দেখো মনীষা কিন্তু একটার পর একটা এখানে পরোটা করেই যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। ও বলছে একটা পরোটা নাকি ফুলেছে, দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর ক্রিস্পি পরোটা হচ্ছে। আর এইখানে দেখো, বাহ কি সুন্দর, কি সুন্দর। এখানে কারিটা হচ্ছে আমার পরোটার। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু আমি কালকে দেবো, মানে কালকে হচ্ছে শুক্রবার 9 তারিখ। তো আজকে যেহেতু 8 তারিখ ডিনার, রাত হয়ে গেছে প্রচুর, তাই ভিডিওটা আজকে আপলোড করলে ভিউ আসবে না। তাই আমরা এটা মানে ফ্রাইডেতে দেব 9 ফেব্রুয়ারি। ওকে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো দেখো ওখানে কিন্তু পরোটা দারুণ হচ্ছে, জমে গেছে একেবারে। আর আমি কিন্তু পনিরটাও এবার কমপ্লিট হয়ে যাবে। আমি পনিরটা ঢেলে দিলাম, আমার রান্নাও কিন্তু শেষ। বেশিক্ষণ লাগলো না, পনিরটা বেশ ঝরঝরে হবে, খেতে টেস্ট হবে। পনিরের মধ্যে একটু দিয়ে দেবো সামান্য ঘি, টেস্ট হবে। একটুখানি ঘি ছিল, অল্প করে ঘি দিলাম। আর যেগুলো একটু লেগেছিল, এই যে ভাপে যে ধোঁয়াটা বেরোচ্ছিল তার সাথে সাথে বাকি ঘিগুলো নেমে একদম পনির কিন্তু আমার রেডি হয়ে গেছে। এভাবেই কিন্তু ছটফট করে কিন্তু তোমরা পনির করে নেবে বাড়িতে, খুব ভালো টেস্ট হয়। 10 থেকে 15 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। টেস্ট করে নেবো কেমন হচ্ছে, আমি বারবার টেস্ট করছি। খুব সুন্দর টেস্ট করেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেবো। তো চলো তোমাদের দেখি পনিরের কালারটা কেমন হয়েছে। তো এই দেখো পনির কিন্তু আমাদের পুরোপুরি ভাবে রেডি, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, একদম ঝকঝকে। এই দেখো আমি একটু নামিয়ে দিলাম, একটা পনিরও কিন্তু ভাঙেনি, খুব সুন্দর ভাবে হয়েছে, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে কিন্তু তোমাদের বৌমনি একটার পর একটা গরম গরম পরোটা করেই যাচ্ছে, দেখতে পাচ্ছ। আজকে কিন্তু আমাদের খাওয়া কিন্তু একদম জমেই যাবে, কোনো কথা হবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সোনার সংসারে পাশে থেকো, সঙ্গে থেকো, আর সোনার সংসারকে সবসময় তোমরা সাবস্ক্রাইব করো, ভালো থেকো তোমরা, সবচেয়ে বড় ব্যাপার যেটা। তাই আজকের মতো এখানেই আজকে সমাপ্ত করলাম আমাদের ভিডিও। আবার আসবো আমরা একটা নতুন ভিডিও নিয়ে, আমাদের সাংসারিক জীবন নিয়ে। তাই একটাই কথা বলবো, সোনার সংসারকে কিন্তু তোমরা ছেড়ে যেও না। এই সোনার সংসারকে তোমরা আরো সোনার মতন ভালোবাসতে থাকো। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলে যেও না, তাহলে এরকমই সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন তোমাদের আগে পৌঁছে যাবে সবচেয়ে আগে।